নোংরা শহর হিসাবে অপরিচ্ছন্ন, তার মধ্যে কলকাতা শহরের নাম আছে। এই তো বলার কি, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আমাদের মেয়রকে বঙ্গরত্ন পুরস্কার দেওয়া হোক, ডেকে এনে ফিরহাদ হাকিম সাহেবকে ডাকুন, সবাইকে আমরা বঙ্গরত্ন দিই। যত ডাস্টবিন আছে ওখান থেকে অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। এবং তৃণমূল কংগ্রেসে এখন কাটমানি নিয়ে গন্ডগোল চলছে, কে কখন গুলি খাবে কোনো গ্যারান্টি নেই। তাই বাংলার মায়েদেরকে আমার অনুরোধ, নিজের ছেলেকে, নতুন ভোটারদেরকে তৃণমূল কংগ্রেসে পাঠাবেন না, বিজেপিতে থাকতে বলুন। সম্মান নিয়ে থাকতে পারবে, রাজনীতি করবে, চোর অপবাদ শুনতে হবে না, খুনও হতে হবে না। আর তৃণমূলে গেলে খুন হতে হবে। যে কোনো ব্যক্তি, যে কোনো যুবক, বিশেষ করে 18 থেকে 25 যারা আছেন, তারা ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে যুক্ত হতে চাইলে বা এই নব मतदाता সম্মেলনে, যেখানে প্রধানমন্ত্রীজি স্বয়ং আমাদেরকে সম্বোধিত করবেন, সেই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমরা এই নম্বরে মিস কল দেব 78200 78200 78 200 78 200 78200 78200 এই নম্বরে আপনারা মিস কল দেবেন এবং মিস কল দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটি লিংক পৌঁছে যাবে। সেই লিংকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। জাস্ট আপনার যে বেসিক ডিটেলস, নাম, বয়স, জেলা এবং হয়তো বিধানসভার নামটা ওখানে আপনারা স্পেসিফাই করবেন। বাকি যে কর্মসূচি আমাদের 25 তারিখ হতে চলেছে বা তার পূর্বে যে বিভিন্ন কর্মসূচি হবে, সেখানে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব এবং আগামীতে ভারতীয় জনতা যুব মোর্চার বিভিন্ন কর্মসূচির মধ্যে আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। নমস্কার সবাইকে। আপনারা জানেন আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব নব মতদাতা সংযুক্তিকরণ অভিযান, অর্থাৎ নতুন যারা ভোটার, ফার্স্ট টাইম ভোটার যাদেরকে আমরা ইংরেজিতে বলি, সেই ফার্স্ট টাইম ভোটারদের এনরোলমেন্টে গোটা বিশ্বের সব থেকে বড় অভিযান আজকে থেকে ভারতীয় জনতা পার্টি চালু করবে। এর দায়িত্ব আমাদের 7টি মোর্চার অন্যতম মোর্চা, যুবকদেরকে নিয়ে যে মোর্চা কাজ করে, সেই যুব মোর্চাকে দেওয়া হয়েছে। আমাদের যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান আছেন, যুব মোর্চার ইনচার্জ আমাদের প্রখ্যাত অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়, হিরণ চ্যাটার্জি আছেন, আমাদের তুষার ঘোষ আছেন। প্রায় 200টি জায়গায়, 294টি বিধানসভা মিলে 200টি জায়গায় আমরা এই নব মতদাতা বা নব ভোটার, সেই নব ভোটারদের সম্মেলন আমরা করব। সেই সম্মেলনকে মাননীয় 25 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী 25 তারিখ তাকে ভার্চুয়ালি গোটা দেশে প্রায় 50 লাখ ফার্স্ট টাইম ভোটার যারা, তাদেরকে একসাথে তিনি সম্বোধন করবেন ভার্চুয়ালি। এবং আপনাদেরকে যথারীতি আমি বলেছি যে প্রত্যেক জায়গায় আমরা চেষ্টা করছি এনরোলমেন্টের জন্য প্রায় হাজার সংখ্যায় নব মতদাতা অর্থাৎ নতুন ভোটার, তাদেরকে আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সংযুক্ত করা। এবং সেই জন্য আমরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে সম্পর্ক করব। বিধানসভা ভিত্তিক আমাদের বিভিন্ন অভিযান চলবে। আমি আমার যুব মোর্চার সভাপতিকে বলবো তাদের যুব মোর্চার নেতৃত্বে এই বিষয়টি যে চলবে তাকে সংক্ষিপ্তকারে আপনার সামনে রাখার জন্য। ধন্যবাদ। মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আপনাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছেন এবং তার হাত দিয়ে এই কর্মসূচি পশ্চিমবঙ্গে আমরা শুভ সূচনা করছি আজ থেকে। এবং এই কর্মসূচি কেন নব मतदाता সম্মেলনের প্রতি ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি নিচ্ছি আমরা, কারণ এর আগে এখন আপনারা ইন্ডিজোট দেখছেন, এর পূর্বে তার আরেকটা ছদ্মনাম ছিল ইউপিএ 1, কখনো ইউপিএ 2। কংগ্রেসের শরিক কখনো তৃণমূল থেকেছে, কংগ্রেসের শরিক কখনো সিপিএম থেকেছে, কিন্তু তাদের মধ্যে একটাই কমন ফ্যাক্টর ছিল, তা হলো দুর্নীতি। তাদের মধ্যে ছিল 2004 থেকে 2014 ভোটের আগে চলতো তুষ্টিকরণের রাজনীতি, কাস্ট ডিভিশনের অর্থাৎ ডিভাইসিভ রাজনীতি চলতো, কিভাবে দেশটাকে টুকরো টুকরো করা যায় সেইভাবে, যেমন এখনো আবার ভারত টোলো যাত্রা করেছে কংগ্রেস, তেমনি সেই টুকরো টুকরো করার ভারতবর্ষকে বিভিন্ন কাস্টে, বিভিন্ন ধর্মে তারা এইভাবে করে, তারা টুকরো করে করে তারা নিজেদের জাস্ট আখের গুছাতো আর দুর্নীতি করতো। 2004 থেকে 2014 এই সময়টা যেভাবে করে দুর্নীতি চলতো, সংবাদপত্রের শিরোনামে সকালবেলা আমরা সংবাদপত্র যখনই খুলতাম দেখতাম প্রথম পাতায় শুধু থাকতো দুর্নীতির খবর সমগ্র ভারতবর্ষ জুড়ে।
কখনো 2G স্ক্যাম, কখনো কোল স্ক্যাম, কখনো কমনওয়েলথ স্ক্যাম, কখনো আদার স্ক্যাম, মানে A to Z অফ স্ক্যামস করে গেছে এরা। সে কংগ্রেসের দোষর হয়ে কখনো তৃণমূল করেছে, কখনো CPM ছিল, কিন্তু ইউপিএ 1, ইউপিএ 2 বা এখন এই যেমন বলে না, হ্যাঁ, ইন্ডি জোট, তা সেই ছদ্মবেশে আসে না, দুরাত্মা বিভিন্ন ছদ্মবেশে আসে, তেমনি কখন ইউপিএ 1, ইউপিএ 2, এখন আবার ইন্ডি জোট বলে একটা ছদ্মবেশ ধারণ করেছে। কিন্তু তাদের যে মূল লক্ষ্য, ভারতবর্ষকে টুকরো করে কিভাবে নিজেদের আখের গুছিয়ে তারপর নিজেদের দুর্নীতি করে নিজেদের বিভিন্ন পরিবারের, এক একটা পরিবার তান্ত্রিক দল, তারা নিজেদের পরিবারের কথা ভেবে গেছে। কিভাবে তাদের মধ্যে দেখতেই পাচ্ছেন এখন পশ্চিমবঙ্গে যেভাবে ইডি, সিবিআই রেড আপনারা দেখতে পাচ্ছেন সম্মানীয় কোর্টের নির্দেশে, সেখানে দেখতেই পাচ্ছেন তৃণমূলের কিভাবে দুর্নীতি করে গেছে, তাদের পরিবার পরিজনদের নামে এক একটা করে কোম্পানি, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এইসব চলে গেছে। তো সেই জন্য এই যে পরিবেশ ছিল পুরো ভারতবর্ষ জুড়ে 2004 থেকে 2014, এটা আমরা দেখেছিলাম। আমরা যারা ফার্স্ট টাইম ভোটার্স ছিলাম ওই সময়, আমরা দেখেছিলাম 2014-তে অধিকাংশ মানুষ, এখন যারা আমরা ফার্স্ট টাইম ভোটার্স ছিলাম, আমরা দেখেছিলাম, এবং তাই জন্য আমরা তার থেকে পরিবর্তন চেয়েছিলাম। এবং সেই জন্য আজকে 2014 বলুন বা 2019-এ নরেন্দ্র মোদীজি যে সরকারে আসীন হয়েছেন, তার একটা মেন চালিকা শক্তি ছিল কিন্তু এই যুব শক্তি, অর্থাৎ ফার্স্ট টাইম ভোটার্স। বিশেষ করে তারা এই দুর্নীতি থেকে পরিত্রাণ চেয়েছিলেন এবং তারা বিকাশের কথা ভেবেছিলেন, ভারতবর্ষের উন্নয়নের কথা ভেবেছিলেন। এবং ভারতবর্ষের বিকাশ গত 10 বছরে যেভাবে সমগ্র ভারতবর্ষ দেখছে, এখন সংবাদপত্র খুললে যেভাবে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস সমগ্র ভারতবর্ষ ধরে ছুটে বেড়াচ্ছে, ভারত চাঁদের বুকে, চাঁদের মাটিতে আজকে চন্দ্রযান পৌঁছচ্ছে, সূর্যের চারিধারে ঘটছে, ভারত আজকে আত্মনির্ভর হয়ে নিজেদের সমস্ত ভারতবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে, করোনার ভ্যাকসিন দিয়েছেন, এবং ভারতবর্ষ থেকে বেরিয়ে আরো 80-টির অধিক দেশে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন চলছে। তো ভারতবর্ষের যে উন্নতি, এই যে উন্নয়নের ধারা চলছে, তাতে আমাদের প্রধানমন্ত্রীজি সংকল্প নিয়েছেন যে 2047 অর্থাৎ স্বাধীনতার থেকে 100 বছর যখন আমরা হচ্ছে, ভারতবর্ষ যখন 100তম বছর হবে স্বাধীনতার, তার মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসাবে দেখতে চান। এবং সেই বিকশিত ভারতের প্লেস নেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি, এবং পশ্চিমবঙ্গ জুড়ে সম্মানীয় আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি। কিন্তু বিশেষ করে নব মতদাতা, অর্থাৎ নব মতদাতা সম্মেলন এই জন্যই করা হচ্ছে কারণ ফার্স্ট টাইম ভোটার্স, তাদেরকে বিশেষ করে তাদের কথা ভেবে ভবিষ্যতে যে বিকশিত ভারত তাদের জন্যই করা হচ্ছে এবং বিকাশের যে ফলগুলো তারা দেখতে পাবেন, তাই তাদেরকে ভোটিং সম্পর্কে সচেতন করার জন্য আমরা এই নব মতদাতা, নমো নব মতদাতা সম্মেলন আগামী 25 তারিখ ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে পশ্চিমবঙ্গের 200টি অধিক স্থান সহ সমগ্র ভারত হয়েছে। ইন্ডিয়ান চেয়ারপারসন মল্লিকার্জুন খাড়গে হয়েছে, নীতিশ প্রস্তাব ফেরানোয় চূড়ান্ত হয়েছে মল্লিকার্জুনের নাম। 2 ঘন্টার ভার্চুয়াল মিটিং, তাতে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত, বিরোধিতার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, রাজ্যবাড়ি সিট। প্রশ্নের মধ্যে একটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব ঠাকরে তারা থাকবেন না। আরেকটি প্রশ্ন হচ্ছে যে মল্লিকার্জুন খাড়গের নাম, যা মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল প্লেস করেছিলেন, তাই নিয়ে নানা বিতর্ক হলো, আবার তিনি চূড়ান্ত। দেখুন, আমি আগেও বলেছিলাম যে ফুটো নৌকার মাঝি কেউ হতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, খুব বুদ্ধিমতী মহিলা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বাংলার এত মানুষকে বোকা বানাচ্ছেন, অত সহজ তো নয়। স্বাভাবিকভাবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চান্স পাবেন আর নেবেন না, এটা হতে পারে না। যিনি সব জায়গাতে নিজের ছবি যারা কারো ছবি লাগাতে পছন্দ করেন না, এবং মেগালোম্যানিয়াক মহিলা, তিনি যখন ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর চান্স, অতএব বোঝাই যাচ্ছে নৌকাটা ফুটো। নীতিশ কুমারও বুদ্ধিমান, তিনি দেখেছেন দিদি যখন নিচ্ছে না, আমি নিয়ে কি করব, তখন মুরগি যদি করতে হয় তাহলে খাড়গেকেই কর। খাড়গেকে সামনে করে দিয়েছে, খাড়গে এখন খড়গ নিয়ে ঘুরে বেড়াবে। হারতে তো হবেই, লাভের লাভ কিছু হবে না। মমতা এবং উদ্ধবের ভার্চুয়ালিও এই বৈঠকে না থাকে, এবং তৃণমূলের অন্দরে ক্ষোভ যে খুব শেষ বেলায় জানানো হয়েছে তৃণমূলকে ভার্চুয়াল বৈঠক। দেখুন, তৃণমূলকে বলুন আর আমাদের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকার ডাকুক, সবই ওদের নাকি শেষ বেলাতেই হয়। বেলাটা যে কবে থেকে শেষ হয় আমরা এটাই বুঝতে পারি না। বলছি, সন্দেশখালীতে লাউখালী পঞ্চায়েতের প্রধান জিয়াসুদ্দিন মোল্লা, যিনি সেদিনকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, ভিডিও ফুটেজে তার ছবিও আছে, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না, তিনি গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। না, পুলিশের দমই নেই ওই গিয়াসুদ্দিন অব্দি পৌঁছানোর।
মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে একদম সাসপেন্ড করে দেবে গিয়াসুদ্দিনের গায়ে হাত। গিয়াসুদ্দিন, শেখ শাহজাহান, এগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজান সবে। এদের গায়ে হাত দেবে ক্ষমতা পুলিশের আছে নাকি? পশ্চিমবঙ্গ পুলিশের 11 ঘন্টা ইডি তল্লাশি নিয়ে তাপস রায় বলছেন আমার বাড়িতে কেন এসেছিল ইডি সেটা আমি এখনো জানি না। অনেকে আমার কাছে চাকরির তদবির করেছেন কিন্তু কাউকে আমি চাকরি দিইনি। বাম আমলেও আমি এত আন্দোলন করেছি কিন্তু কখনো এরকমটা হয়। ডাকলে যাবো ইডি, এটাও বলছে। দেখুন, ইডি তল্লাশি কেন করেছে সে আগামী দিনে উনি বুঝতে পারবেন যখন সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ইডি ওনার সামনে আসবে। একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে, সেই তদন্তে বিভিন্ন লোকের নাম বিভিন্ন সময় উঠে আসছে। তাদের বাড়িতে ইডি যাচ্ছে তথ্য প্রমাণের খোঁজে। যার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তিনি শাস্তি পাবেন, যিনি পাবেন না সেখানে হবে না। বামফ্রন্টের সময়ের কথা তো বলছি না, বামফ্রন্ট তো সেটিং অপোজিশন রাখতো, কিছু কয়েকজনকে বাঁচিয়ে রাখতো। বিলকিস বানু কেসে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজা বলেছে যে বিজেপি মহিলাদের সম্মান করে না, তাই অমিত মালব্য মানে ধর্ষকদের আইটি সেল চালাতে নিয়ে আসে। দেখুন, এখান থেকে বিলকিস বানুর গুজরাট কিন্তু অনেকটা দূর। পাশেই কিন্তু আমাদের প্রতিবাদী মহিলারা এখন লড়াই করে যাচ্ছে। আমাদের কামদুনির মায়েরা লড়াই করছে। কামদুনির মেয়েটি কিন্তু এখনো জাস্টিস পায়নি। সুজান মরে গেল, যে সাংসদের বয়ফ্রেন্ডরা তার সাথে অপকর্ম করেছিল সেই সাংসদ কিন্তু বহাল তবিয়তে তৃণমূল কংগ্রেসে আছে। অতএব তৃণমূল কংগ্রেসের মুখে, আচ্ছা হাঁসখালির কথা মনে করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলে হাঁসখালি ধর্ষণে অভিযুক্ত। মুখ্যমন্ত্রী বলছেন এফআইআর ছিল। একজন মুখ্যমন্ত্রী, বিশেষ করে মহিলা মুখ্যমন্ত্রী, এই কথা বলা মানায় কি? তারপরে তার দলের লোকেরা বড় গলা করে মহিলা সম্মান নিয়ে কথা বলে, এটা ভাবতে আমাদের অন্ততপক্ষে আশ্চর্য লাগে। অভিযান করছিলেন ভবানীপুর থেকে এসএসকেএম পর্যন্ত অভিযান করছিলেন অদিত চৌধুরী, বলবন্ত সিং ধাবার কাছে আটকে দেওয়া হলো। তাদের ডিপুটেশন ছিল কেন তৃণমূল নেতারা কেন্দ্রীয় এজেন্সি ডাকলে রিসর্টের মতো থাকবেন এসএসকেএম। এই বলছেন যে অপরাধীদের রিক্রিয়েশন সেন্টার উডবার্ন ওয়ার্ড। দেখুন, উডবার্ন ওয়ার্ড তো এখন তৃণমূল কংগ্রেসের অভয়ারণ্যে পরিণত হয়েছে যে সমস্ত চোর নেতারা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অদিতদা তো এখানে আন্দোলন করছেন, জামা খুলে হোক বা জামা পরে হোক, কিন্তু ওনার নেতারা দিল্লিতে তারা তো একসাথে ফিশ ফ্রাই খাচ্ছে, সেটিং করছে। তো উনি কোন কংগ্রেসে আছেন সেটা আগে ঠিক করতে বলুন। এখানকার পশ্চিমবঙ্গের লড়াই করা প্রদেশ কংগ্রেস নাকি কেন্দ্রের সেই সেটিং কংগ্রেস, ফিশ ফ্রাই কংগ্রেস? দেখুন, প্রথমে কোনো কিছু অ্যারেস্ট করা হয়নি। প্রথমে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরে যখন সেই সাধুদেরকে রেস্কিউ করে আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার নিজের অফিসে নিয়ে আসে, পুরো বিষয়টি সামনে আসে, আমি টুইট করি, তারপরে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তার আগে পুলিশের চেষ্টা ছিল যে সাধুদেরকে কোনো